হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা আমার রান্নার অনেক রেসিপি দেখেছেন, কিন্তু আজকে কোনো রান্নার রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসিনি। আজকে সম্পূর্ণ একটা আলাদা রেসিপি, মান কচু বাটা। দেখুন, কচু অনেক রকমের আছে, মান কচু, শোলা কচু, ঘাটি কচু, অনেক কিছু আছে। কচু দিয়ে আপনারা অনেক কিছু দিয়ে করেন, মাছ দিয়ে খান, মাছের মাথা দিয়ে করেন, অনেক রকমভাবে আপনারা খান। কিন্তু আমি আজকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই রেসিপিটা আপনাদের আমি দেখাবো। এখানে প্রায় 1 কিলো মতো মান কচু আছে। মান কচুটা আপনারা যখনই কিনবেন তখন চেষ্টা করবেন যে মুখের দিকে নেওয়াটা, কারণ গোড়ার দিকে যদি আপনারা মান কচুটা কেনেন তাহলে গোড়ার দিকটা একটু শক্ত থাকে, আর ওর মধ্যে ছোট ছোট কালো কালো চোখ থাকে। যার জন্য যতটা পারবেন মান কচুটা আপনারা যখন কিনবেন মাথার দিকে কিনবেন, মুখের দিকে। তো এটা আমি পুরোটা আজকে করব না, এর কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি, 200-250 গ্রামের মতো। এবার দেখে নিন আপনারা এই কচুটাকে কীভাবে কাটবো। কচুর চারিপাশটা আমি কেটে ফেলে দিয়েছি। এখানে কোনো চোখ নেই, কোনো কালো চোখ নেই। দেখুন আপনারা, পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি 4 টুকরো করব। আমি 4 টুকরো করে নিলাম, করে নিয়ে একটা বোলের মধ্যে রাখলাম। এতে আমি জল দিয়ে দেবো 300-400 ml, এবং 1 চামচ মতো নুন দিয়ে একে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট নুন জলে ভেজানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঘষে নেব। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি কচুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কচুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আগেকার দিনে কচু বাটা শিলনোড়াতেই করা হতো, কিন্তু এখনকার দিনে শিলনোড়া উঠে গেছে, তাই আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এবারে এখানে একটা নারকেল অর্ধেক কোরানো আছে, সে নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং 3টে রসুনের ছুলে রেখেছি, সে রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ মতো লাল সর্ষে আছে, আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, এবং 1/2 চামচ মতো চিনি আছে, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম, এবং সামান্য একটু নুন দেব। বেশি নুন আমি দেব না, সামান্য নুন দেব। এবার আমি এটাকে ঢাকনাটা আটকে দিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। মান কচুটাকে আমি গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভিং বলে তুলব। সার্ভিং বলে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে অবশ্যই সরষের তেল দিতে ভুলবেন না।
একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করব। আমার এই মান কচু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগে থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।